যে বাংলাদেশকে আমরা সুনামের সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বাংলাদেশ সবার বেশি দক্ষ লোক জনবল আমরা প্রেরণ করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা যে আমরা দক্ষ শ্রমিক প্রেরণ করব, বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন করবে, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই আমরা সবাই কাজ করব। কাতারের আমির সাহেব আসতেছে আগামীকাল, সেটা নিয়ে আপনারাও ব্যস্ত, আমরাও ব্যস্ত, আমাদের অনেক কাজ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আজকে কিন্তু আমরা শুধু আপনাদের সাথে পরিচিতি লাভ করা, পরিচয় করা এবং মত বিনিময়, বিশেষ কোনো কারণ নেই। আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে, এত কিছু বলার পিছনে মূল কারণ হলো যে বাংলাদেশকে আমরা সুনামের সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বাংলাদেশ সবার, তাই আমরা যে যে সেক্টরে আছি সেই সেক্টর থেকে আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করব, পজিটিভলি আমরা দেখব। কিছু সংখ্যক লোক নির্বাচন বর্জনের নামে জ্বালাও পোড়াও, হত্যা, জঙ্গিবাদ তারা কায়েম করতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যাকে বারবার আঘাত এনেছে, গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। একসাথে 63 ডিস্ট্রিক্টে বোমা হামলা হয়েছে। এই যে জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে বাংলার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার সহায়ক শক্তি হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেই অঙ্গীকার নিয়ে আমরা চলতে হবে এবং এইটা মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের প্রচারণা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করা, সেটা দিকে আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেদিকে লক্ষ্য রেখে কাজ করব।